কিয়ামতের আগে বজ্রপাতে বহু মানুষ নিহত হবে। কোথাও বৃষ্টি হলে খবর আসবে অমুক জায়গায় 10 জন নিহত বজ্রপাতে, অমুক এলাকায় 12 জন নিহত। নবীজি তো বলে গেছেন। ঠিক এখন কোথাও বৃষ্টি হলে, কালবৈশাখী ইত্যাদি বৃষ্টি হলে, সে আমেরিকায় বলেন, কানাডায় বলেন, বাংলাদেশে বলেন, যেখানেই বলেন, বৃষ্টির পরে সংবাদ আসে আজকে 12 জন নিহত। হাদিসে এসে শব্দটা তুরদাকুরুসুম, শেষ জামানায় মাথা গুঁড়িয়ে দেওয়া হবে। যারা পাপাচার করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, এখন পুণ্যের কোনো কথা তাদের অন্তরে কানে আর যায় না। এরা বেঁচে থাকলে পৃথিবীকে আর ভালো করা যাবে না। নিষ্পাপ একটা পৃথিবী, বা অন্তত পাপ কম পুণ্যতা বেশি, এমন একটা পৃথিবী বানানো যাবে না। তখন এগুলোরে ওই টার্গেট করা স্মার্ট মিটিওর, স্মার্ট স্টিরয়েড দিয়ে মেরে দেওয়া হবে। তো আল্লাহ বলছেন প্রথম শক্তিশালী জাতিকে আল্লাহ মাটির 80 হাত নিচে মানচিত্র থেকে হারিয়ে দিয়েছেন। এই যে প্রথম উলা আদানিল উলা, প্রথম আদকে ধ্বংস করেছেন। কেন প্রথম বললেন? দ্বিতীয়টা কই তাহলে? প্রথম কইলেই তো, প্রথম তো সেখানে বলা হয় যেখানে এটার অন্তত দ্বিতীয় একজন থাকবে। ইনি প্রথম, উনি দ্বিতীয়। দ্বিতীয় আদ ইতিহাসে যায় নাই, তার মানে সামনে আছে। শিরকের কারণে মনটা আল্লাহ থেকে সরে মূর্তির দিকে চলে যায়, তারপরে বৈধ পরিবার থেকে জিনাকারিনীর দিকে চলে যায়। কারণ একটা অবৈধ থেকে ডালপালা গজিয়ে বিভিন্ন অবৈধ জিনিস, ভাইরাস জন্ম লাভ করে। এই জন্য যত জাতি পৃথিবীতে ধ্বংস হয়েছে, তত জাতির শিরিক আর জিনা, এই দুইটা, শিরিক আর জিনা, এই দুইটা সব জাতি ধ্বংস হয়েছে। আমরা মুসলিম জাতি তো কিছু লাঠিসোঁটা আমাদের থাকে, কিছু বন্দুক, রাইফেল, মেশিন গান, তারপরে মিসাইল তো থাকবেই দুনিয়ার নিয়মে, কিন্তু এগুলির ক্ষমতা দিয়ে আমাদের বিজয় আসবে না। কারণ আমরা যা নিয়ে লড়াই করব, এর চেয়ে 1000 গুণ 10,000 গুণ বেশি পাওয়ারফুল জিনিস বানিয়ে রাখছে ওরা, ঠিক না? আমাদের প্রতিপক্ষরা, যেটা হরমুজে দেখা যাচ্ছে এখন, একটা বিশ্ব শক্তি নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। এটা আমার, এটা কি? কিন্তু আমরা জানি আল্লাহ তাআলা বাংলা ভাষার প্রতি তার করুণার নজর এসেছে, বাংলা ভাষার উপরে তার রহমতের দৃষ্টি এসেছে, বাংলা ভাষার উত্থান ঘটবে ব্যাপক হারে। এই জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কোনো ইংরেজি, উর্দু, ফার্সি, আরবি এগুলো না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা হলো বাংলা। ছোটোখাটো কথা না, পৃথিবীর এত হাজার হাজার ভাষার মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে শুধু একটা ভাষা, সেটা হলো এই বাংলা। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর আমাদের বাংলাদেশ এখন একটা মহাপ্রলয়ের মুখে কিন্তু পড়ছে। এখন মহাপ্রলয় আসলে আমরা প্রস্তুতি নেব, নাকি আগেই প্রস্তুতি নিতে হবে? আগেই প্রস্তুতি নিতে হবে। একেবারে আমরা তো আশপাশে সবাই আমরা জানি কি অবস্থা, কিভাবে খুন করা হচ্ছে মুসলিমদেরকে। শুধু মুসলিম মারো, একটাই মিশন আমাদের সাইডে, এমন একটা ভয়াবহ হিংসা জিজ্ঞাসা তৈরি হয়েছে, শুধু মুসলিম নিধন। অতএব বাংলাদেশকে তো বাঁচতে হবে, বাংলাদেশে বাঁচতে হবে। যারা কখনো বন্ধু হবে না তাদেরকে বন্ধু বানাবার চেষ্টা করে কোনো লাভ নেই। হ্যাঁ, তাদের সাথে ইনসাফের ন্যায়সঙ্গত ব্যবসা বাণিজ্য চলতে পারে, ন্যায়সঙ্গত লেনদেন চলতে পারে, শান্তিপূর্ণ সহাবস্থান চলতে পারে। বন্ধুত্ব কখনো আপনি পাবেন না, পাবেন না। এটা কোনো কালেই হয় নাই, কখনো হয় না, এটা হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যেই যুগে আছি এটা ইবাদতের যুগ,
ইবাদতের শতাব্দী, মিরাকল শতাব্দী, অলৌকিক ঘটনাপঞ্জির শতাব্দী। আল্লাহ তাআলার আদেশের ক্ষমতা বলে এখন একের পর এক ঘটনা ঘটবে। আল্লাহর আদেশ, সূর্য পশ্চিম থেকে উঠবে, এটা কোনো সৃষ্টির ক্ষমতা বলে না, একটা আদেশ আসবে আল্লাহর, এক আদেশে সেটা ঘটবে। আমি কয়েকটি সূরার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর আদেশের পাওয়ারটা কি? ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে, এত বড় মহাকাশ দীর্ণ বিদীর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রেশা রেশা হয়ে যাবে। কিসের পাওয়ার? আদেশ, একটা আদেশ। ওয়াইজান নুজুমুন কাদারাত, বিশাল বিশাল ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকাপুঞ্জ সব আলোহীন হয়ে যাবে এক অর্ডারে, একটা অর্ডার। আপনাকে আমাকে দুনিয়ার একটা রাষ্ট্র মহাদেশকে নিভাই দিতে কি লাগে? একটা সূর্যই 13 লক্ষ পৃথিবীর সমান, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যকে যার এক নির্দেশে নিভাই দেবে। সূর্যকে আলোহীন করে দেবে, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যকে আলোহীন করে দেওয়া, পরমাণু শক্তি চালিত সূর্যকে আলোহীন করে দেওয়া সোজা কথা, একটা অর্ডার। পৃথিবীর মানুষ কি নিয়ে লাফালাফি করে? খুব লাফালাফি করে, আমাদের এই শক্তি, আমরা কয়েক মিনিটে বাংলাদেশকে শেষ করে দিতে পারি। কি আছে? মিসকিন ফকির নির্বুত, তোর কি ক্ষমতা আছে? হ্যাঁ, কি আছে? হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। আদের মতো জাতি, ফেরাউনের মতো জাতি, নমরুদের মতো বিশ্ব শক্তি, জিন বাহিনীর মতো, ইবলিস বাহিনীর মতো এত বড় পাওয়ারফুল মানব সৃষ্টির আগে যারা সারা পৃথিবী চষে বেরিয়েছে, চক্ষের পলকে যারা মহাদেশ পাড়ি জমায়, এগুলির সব ঠান্ডা করে দিছে আল্লাহর এক নির্দেশ, ঠিক না? আল্লাহু আকবার। ওয়াইজাল বিহারু ফুজ্জারাত, সমস্ত সাগর মহাসাগরকে একত্রিত করে ধাবিত করা হবে একটা অর্ডার সাথে। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর আমর, আল্লাহর নির্দেশ যখন কাজ করে সেখানে বেশি কিছু লাগে না। গত জুমাতেও খুতবা এনেছিলাম, বেশি কিছু লাগে না। হুনাইনের যুদ্ধে এক মুঠি বালু, শাহাতিল উজু, চেহারাগুলো কলঙ্কিত হোক, কুৎসিত কদর্য হোক, চেহারাগুলো মলিন হোক, বিকৃত হোক, অর্থাৎ আল্লাহ এদের চেহারা মলিন করো, এই দোয়াটা করে এক মুঠি বালি নিক্ষেপ করেছিলেন। আল্লাহর অর্ডার এসে গেছে। 1 সেকেন্ড আগেও যুদ্ধে সাহাবীরা পরাজিত প্রায়, বেঈমানদের সহ্য বীর্য, তাদের প্রতিরোধ ক্ষমতা এমন যে নবীজি দেখলেন যে আমার সঙ্গীরা তো পারতেছে না, শাহাতিল উজু বলে এক মুঠি বালি মারার সাথে সাথে এমন আদেশ এসে গেল, যুদ্ধ একেবারে পাল্টে গেল, চক্ষের পলকে পাল্টে গেল। আমরা মুসলিম জাতি তো কিছু লাঠিসোঁটা আমাদের থাকে, কিছু বন্দুক, রাইফেল, মেশিন গান, তারপরে মিসাইল তো থাকবেই দুনিয়ার নিয়মে, কিন্তু এগুলির ক্ষমতা দিয়ে আমাদের বিজয় আসবে না। কারণ আমরা যা নিয়ে লড়াই করব এর চেয়ে 1000 গুণ, 10,000 গুণ বেশি পাওয়ারফুল জিনিস বানিয়ে রাখছে ওরা, ঠিক না? আমাদের প্রতিপক্ষরা, কিন্তু আমাদের সাথে পারে না। কেন পারে না? আমরা শুধু সৃষ্টি দিয়ে লড়ি না, আমর দিয়ে লড়ি, অর্ডার সাথে নিয়ে চলি। সুবহানাল্লাহ। যেটা হরমুজে দেখা যাচ্ছে এখন, একটা বিশ্ব শক্তি নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, এটা আমার, এটা কি? এটা আমার। আলা লাহুল খালকু ওয়াল আমর, একটা আমর আসে সব শেষ। ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, এমন কোরআন যে কোরআনে আল্লাহর আদেশগুলো থাকে, এইটা যদি
কোন কোরআনওয়ালা মানুষ কাজে লাগায়, পাহাড়কে সচল করে দেবে, অচল পাহাড়কে গাড়ি ঘোড়ার মতো চালিয়ে দেবে সে কোরআন দিয়ে। কি দিয়ে? কিসের বল? সৃষ্টির বল না আদেশের বল? আদেশ। কার আদেশ? সর্বশক্তিমানের আদেশ। উনি আদেশ দিয়েই কাজ করেন, উনি কথা দিয়েই মহাবিশ্ব গড়েন। নজরুল যে বলেছিল, কাগজ দিয়ে বানাই জাহাজ, কাগজ দিয়ে উড়ো জাহাজ বানাই কত রোজ, ঠিক না? কাগজ দিয়ে উড়ো জাহাজ শিশুকালে আমরা বানাইছি। আল্লাহর সামনে এই মহাবিশ্বটা কাগজ দিয়ে বানানো উড়ো জাহাজ আছে আরো কি, আরো তুচ্ছ ব্যাপার। একটা অর্ডার দিয়ে, একটা মুখের বাণী দিয়ে এরকম হাজার কোটি মহাবিশ্ব উনি তৈরি করতে পারেন। আমরা সেই রব্বুল আলামিনের অর্ডার সাথে নিয়ে চলি। আমাদের শক্তির পরিমাপ করা কোনো শক্তি, বৃহৎ শক্তি, পরাশক্তির পক্ষে সম্ভব না। কি পরিমাণ পাওয়ার আমাদের ভিতরে থাকে, এক একজন ইমানদারের সাথে থাকে। লাফালাফি করো না, লাফালাফি করে মরবা, আল্লাহর মায়ের খাইয়া মরবা, ঠিক না কথা? মানুষ হও, মানবিক হও, সুন্দর কথা বলো, সুন্দর আচরণ করো। এটা আল্লাহ পৃথিবী বানিয়েছে, পৃথিবীর নাজ নেয়ামত, পাক পাখালি, গাছ গাছালি, পাহাড়, নদী, সাগর, জঙ্গল, বন বনানী, এই সব কিছু বানিয়েছে তাদের জন্য যারা স্রষ্টার প্রতি ঈমান এনে স্রষ্টার সামনে সিজদা অবনত হবে। قل هي للذين آمنوا في الحياة الدنيا। বলো, যত সুখের, ভোগের, আনন্দের, সৌন্দর্যের যত জিনিস এই বিশ্বে, মহাবিশ্বে আল্লাহ সৃষ্টি করেছেন কাদের জন্য? কুল, হে নবী তুমি বলো, লিল্লাযিনা আমানু। কাদের জন্য? মুমিনদের জন্য। আমাদের এই পৃথিবী এখন একটি ক্রান্তি লগ্নে আছে। একটা নতুন পৃথিবী আল্লাহ তাআলা উপহার দেবেন, সেই মহা আয়োজন চলছে সারা পৃথিবীতে। ভাঙ্গা গড়া চলছে, পুরাতনের বিদায়, নতুনের আগমনী বার্তা চলছে। যত পাপাচার রয়েছে, শিরিক কুফর রয়েছে, সৃষ্টি পূজার আয়োজন রয়েছে, এগুলো এখন ধীরে ধীরে বিদায়ের পথে। এবং যত ভালো রয়েছে, যত নৈতিকতা রয়েছে, মানবতা, সুন্দর কর্মচরিত্র এবং আল্লাহ তাআলার বিশ্বস্রষ্টার একত্ব, তাঁর ইবাদত বন্দেগী, তাঁর ইহসান, তাঁর প্রতি ঈমান, ইসলাম, তাকওয়া, এসবের সেঞ্চুরি, এসবের শতাব্দী এখন চলমান রয়েছে। এজন্য এই ভাঙ্গা গড়ার পৃথিবীতে অনেক সাম্রাজ্য ছোট বড় মানচিত্র থেকে হারিয়ে যাবে, ইতিহাস হয়ে যাবে, এবং নতুন বিশ্ব ব্যবস্থা, আল্লাহর বিশ্ব ব্যবস্থা, কোরআনিক বিশ্ব ব্যবস্থা এখন পৃথিবীতে আল্লাহর শক্তিতে, আল্লাহর আদেশের বলে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা সেই যুগ। উপর দিয়ে যাই হোক, ভেতরের সংবাদটা এরকমই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন মানব জাতির মুক্তি, যে অংশটা মুক্তি পাবে, শুধু এই জন্য মুক্তি পাবে যে তারা আল্লাহমুখী হয়েছে। আর যারা ধ্বংস হবে, শুধু এই জন্যই ধ্বংস হবে যে তারা আল্লাহ বিমুখ হয়েছে, অতিরিক্ত হয়ে গেছে। আল্লাহ বিমুখতা, শিরক এবং শিরকের 500 যত পাপাচার, বিশেষ করে যে বেহায়াপনা, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খাবাস বলে উল্লেখ করেছেন, অপবিত্র চরিত্রতা, অপবিত্র মানুষ। মূলত যাদের
পারিবারিক জীবন নাই, বৈধ পারিবারিক জীবন নাই, অবৈধ সম্পর্ক গড়ে গোটা পৃথিবীকে নাপাক করে দিয়েছে। কিছু মহাদেশের জিনা ব্যভিচার, তাদের লিডিংয়ে, তাদের নেতৃত্বে মানে ওয়াকমুরু মিন খামরে জিনাহা, মানব জাতি ওইসব মহাদেশের জিনার মদে গোটা মানব জাতির মধ্যে অধিকাংশ মাতাল। ওদেরকে ধরে টান দেবে আল্লাহ তাআলা, গোড়া ধরে টান দেবে। নাম ইজা কাসুরাল খাবাস, জিনাকার জাতি ধ্বংস হয় কেন? কারণ এটার সাথে ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা হলো ইবাদত, আর এটার পাওনাদার হলেন আল্লাহ। এটার পাওনাদার কে? আল্লাহ। ইবাদত মানে ভালোবাসা, ইবাদত মানে হলো ভালোবাসা। এমন ভালোবাসা যে ভালোবাসা মানুষকে গলিয়ে দেয়, মজনু করে দেয়, আল্লাহর মজনু করে দেয়। সে আল্লাহ ছাড়া কিছু বুঝে না। আর এই ভালোবাসা নষ্ট করে ওই জিনা ব্যভিচারের অবৈধ সম্পর্কটা, এই পবিত্র ভালোবাসাকে ধ্বংস করে। এই জন্য যত জাতি পৃথিবীতে ধ্বংস হয়েছে, তত জাতির শিরিক আর জিনা, এই দুইটা, শিরিক আর জিনা, এই দুইটা সব জাতি ধ্বংস হয়েছে। শিরকের কারণে মনটা আল্লাহ থেকে সরে মূর্তির দিকে চলে যায়, তারপরে বৈধ পরিবার থেকে জিনাকারিনীর দিকে চলে যায়। কারণ একটা অবৈধ থেকে ডালপালা গজিয়ে বিভিন্ন অবৈধ জিনিস, ভাইরাস জন্ম লাভ করে। এখন জিনার আখড়ায় আগুন লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ আগুন লাগাবেন, কোত্থেকে আগুন লাগাবেন? আমরা জানি গোটা পৃথিবী নিউক্লিয়ার বোমে এখন ভরে আছে। এটাও জানি যে মাটির ভিতরে হাজার হাজার আগ্নেয়গিরি রেডি হয়ে আছে। মানুষ, আমাদের এই পৃথিবী 14-15টা টেকটনিক প্লেটের উপরে বসা। এই বাংলাদেশও একটা পাথরের প্লেটের উপরে বসা। এই প্লেটটা যেন একটা স্টিমার, এর নিচে হলো প্লাজমা, গলিত লোহা, লোহা পানির মতো গলে জাহান্নামের আগুনে টকবক করে ফুটতেছে। সেই প্লাজমা তরলের উপরে এই পাথরটা ভাসতেছে। আমি এটা যাতে থরথর করে না কাঁপে, ওল জিবালা আওতাদা, এই জন্য পাহাড় দিয়ে চাপা দিয়েছেন আল্লাহ তাআলা, ঘেরাও দিয়ে চাপা দিয়েছেন। পাহাড়ের মাথাটা হলো তার কাটার উপরে মাথাটা, নিচে প্রায় 50-52 কিলোমিটার পর্যন্ত এটা লম্বা। যেরকম কাঠের মধ্যে যখন তার কাটা মারে, মাথা কতটুকু সামান্য দেখা যায়, আর গোটা বডিটা ভেতরে। এই জন্য আল্লাহ পাহাড়কে তার কাটা বলেছেন। আধুনিক গবেষণায়, বিজ্ঞান গবেষণায় দেখা গেছে যে পাহাড়ের মাথার নিচে 50-52 কিলোমিটার গভীর তার বডিটা। ওই যে প্লেটের উপরে বসা, পানির উপরে ভাসতেছি। যত নগর বন্দর বানান, যত 100 তলা 500 তলা বিল্ডিংয়ে বানান, পৃথিবীর ওজনের কম বেশ হয় না। কারণ এখানকার মাটিকে ইট বানিয়ে আপনি আরেকখানে দিয়েছেন। এখানকার জিনিস তো ওয়েট তো সমানে আছে, হয়তো এখান থেকে ওখানে গেছে, ওখানকারটা এখানে গেছে, ইট পাথর তো এগুলোই। কিন্তু যখন আল্লাহ তাআলা চাইবেন, তখন 100 ফুট 150 ফুট উঁচু সুনামি যখন কোনো অঞ্চলের উপরে চাপিয়ে দেবেন, কি পরিমাণ ওয়েট তখন এখানে হবে। বিশাল বিশাল জাহাজ ডুবে যায় কেন? 40 ফিট উঁচু পানি যখন তাকে চাপা দেয়, তখন তার আর বেঁচে থাকার যে শক্তি, ওইটা আর থাকে না, আস্তে নিচে চলে যায়। এরকম মহাদেশও নিচে চলে যাবে। মহাসাগরের পাড়ে বসে বসে পাপাচার করতেছে মানুষ, ফেরেশতারা উপর থেকে মেরে দিবে একটা বিশাল গ্রহাণু, পানির সাগরে ওটা পড়ে এমন সুনামি তৈরি করবে, 100-150 ফুট পানি
মহাদেশের উপরে উঠে যাবে আর ওটা নিচে চলে যাবে, মানচিত্র থেকে হারিয়ে যাবে। এটা অতীতের তাওরাত, জাবুর, ইনজিল, আম্বিয়া কেরামদের বক্তব্যে আছে, কোরআনেও ইশারা আছে। ওয়ান্নাহু আহলাকা আদানিল উলা, আল্লাহ প্রথম আদ জাতি যারা বলেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, আল্লাহকে পর্যন্ত তারা চ্যালেঞ্জ দিয়েছিল, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের সাথে এর চেয়ে শক্তিশালী বেশি কেউ নেই, আল্লাহকে অস্বীকার করছে। আমাদের এই যুগে, এই পৃথিবীতে এরকম মানুষ, এরকম জাতি আছে যারা আল্লাহকে কোনো হিসাবে আনে না, ওরাই শক্তিশালী। তো আল্লাহ বলছেন প্রথম আদ, প্রথম শক্তিশালী জাতিকে আল্লাহ মাটির ৮০ হাত নিচে মানচিত্র থেকে হারিয়ে দিয়েছে। এই যে প্রথম উলা, আদানিল উলা, প্রথম আদকে ধ্বংস করেছেন। কেন প্রথম বললেন? দ্বিতীয়টা কই তাহলে? প্রথম কইলেই তো, প্রথম তো সেখানেই বলা হয় যেখানে এটার অন্তত দ্বিতীয় একজন থাকবে, ইনি প্রথম, উনি দ্বিতীয়। দ্বিতীয় আদ ইতিহাসে যায় নাই, তার মানে সামনে আছে। অতএব পাপাচার করে পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। কোরআনে কারীম কতটা আধুনিক, কতটা বিজ্ঞানময়, প্রত্যেকটা আয়াত ঘাটলে, গভীরে ঢুকলে এগুলো বোঝা যায়। হযরত ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কত বড় সাহাবী তারা, জান্নাতি সাহাবী। একজন কোরআনে কারীমের সর্বোচ্চ তাফসীর কারক, রাইসুল মুফাসসিরিন ইবনে মাসউদ, তিনি ফিকহ শাস্ত্রের, আইন শাস্ত্রের সর্বোচ্চ জ্ঞানীদের একজন। ইনারা বলেন কোনো কথা নবীজির হাদিসের খেলাফ, ওনার বক্তব্যের খেলাফ বললে আমরা ঘরের বাইরে যাইতে ভয় পেতাম, খোলা আকাশের নিচে গেলে ভয় পেতাম। যদি কোনো পাথর আকাশ থেকে আসে, যে আমরা নবীজির হয়তো ওনার সাথে মিলে নাই আমাদের কোনো বক্তব্য, ইবনে আব্বাসের মতো এত সাহাবী খোলা আসমানের নিচে যাইতে ভয় পাচ্ছেন, কি কথা বলছি আল্লাহ, কোনো আকাশ থেকে, আকাশে তো পাথরগুলি রেডি, স্মার্ট পাথর, দেখেন এগুলি বুদ্ধিমান, বুদ্ধিমান স্টেরয়েড, বুদ্ধিমান মিটিওর, সমগ্র আকাশে রেডি করা আছে। এরা স্মার্ট, বুদ্ধিমান, মানে এদের কাছে নাম দেওয়া থাকে যে তুমি অমুকেরে মারবে, তুমি অমুকেরে মারবে। এরা স্মার্ট, ঠিক ওর মাথায় গিয়ে পড়বে। যার নাম দেয়া আছে শুধু তাকেই তার মাথায় আঘাত করবে, আর কারো গায়ে পড়বে না। কওমে লূতের প্রত্যেকটা মানুষকে হত্যা করা হয়েছে স্মার্ট মিটিওর দিয়ে, স্মার্ট স্টোন দিয়ে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, তোমার রবের কাছে রেডি আছে মুসাওয়ামা, নামাঙ্কিত, বাই নেম একেবারে এগুলো বরাদ্দ করা আছে। তুরদাকু রুউসুহুম, হাদিসে এসেছে শব্দটা তুরদাকু রুউসুহুম, শেষ জামানায় মাথা গুঁড়িয়ে দেওয়া হবে। যারা পাপাচার করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, এখন পুণ্যের কোনো কথা তাদের অন্তরে কানে আর যায় না। এরা বেঁচে থাকলে পৃথিবীকে আর ভালো করা যাবে না। নিষ্পাপ একটা পৃথিবী, বা অন্তত পাপ কম পুণ্যতা বেশি, এমন একটা পৃথিবী বানানো যাবে না। তখন এগুলোরে ওই টার্গেট করা স্মার্ট মিটিওর, স্মার্ট স্টিরয়েড দিয়ে মেরে দেওয়া হবে। শুধু পাপীর গায়ে পড়বে, অপরাধীর গায়ে পড়বে, আর কারো গায়ে, কারো মাথায় পড়বে না। কিয়ামতের আগে বজ্রপাতে বহু মানুষ নিহত হবে। কোথাও বৃষ্টি হলে খবর আসবে অমুক জায়গায় 10 জন নিহত বজ্রপাতে, অমুক এলাকায় 12 জন নিহত। নবীজি তো বলে গেছেন। ঠিক এখন কোথাও বৃষ্টি হলে, কালবৈশাখী ইত্যাদি বৃষ্টি হলে
সে আমেরিকায় বলেন, কানাডায় বলেন, বাংলাদেশে বলেন, যেখানেই বলেন, বৃষ্টির পরে সংবাদ আসে আজকে 12 জন নিহত। আমি নিচ্ছুকে দেখলাম সেদিন, 3-4 দিন আগে, না 5-6 দিন আগে, 12 জন নিহত বজ্রপাতে। এটা আমাদের শিশুকালে বজ্রপাতে বছরে 1-2 জন নিহত হওয়ার ঘটনা ঘটত, কিন্তু 12 জন 14 জন একটা এলাকায় বৃষ্টি হয়ে ঝরে পড়া, এটা যেন টার্গেট করে আসতেছে বজ্রগুলো। এটা আল্লাহ আমাদেরকে সংকেত দিচ্ছেন যে সাবধান হয়ে যাও, এরপরে ব্যাপক হারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওগুলো আসবে। এই জন্য বর্তমান এই যুগটা যে পাপাচারে ডুবে গেছে, এটা থেকে উদ্ধার আমরা যদি চাই তাহলে তওবা ইস্তেগফার ছাড়া কোনো উপায় নাই। তওবা ইস্তেগফার ছাড়া, আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া কোনো উপায় নেই। ভাই এটা ইবাদতের সেঞ্চুরি, সাফ কথা। এই সেঞ্চুরিটা, এই শতাব্দীটা কিসের শতাব্দী? এটা ইবাদতের শতাব্দী, এটা আল্লাহর গোলামীর শতাব্দী। এই জন্য ধর্মযুদ্ধ শুরু হয়েছে, যেই নামে এখন যুদ্ধগুলি হচ্ছে, ভিতরে কিন্তু ধর্ম। আমাদের বাংলাদেশের আশপাশে কি হচ্ছে সবাই তো জানেন, ধর্মীয় উন্মাদনা, এমন উন্মাদনা যে এটা বাংলাভাষী একজন মানুষের মুখে মুখ্যমন্ত্রী থুথু দেয়। কতটা ঘৃণা! এই বাংলা ভাষার প্রতি ঘৃণা, এই হাজার হাজার বছরের ইতিহাস। কিন্তু আমরা জানি আল্লাহ তাআলা বাংলা ভাষার প্রতি তার করুণার নজর এসেছে, বাংলা ভাষার উপরে তার রহমতের দৃষ্টি এসেছে, বাংলা ভাষার উত্থান ঘটবে ব্যাপক হারে। এই জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কোনো ইংরেজি, উর্দু, ফার্সি, আরবি এগুলো না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা হলো বাংলা। ছোটোখাটো কথা না, পৃথিবীর এত হাজার হাজার ভাষার মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে শুধু একটা ভাষা, সেটা হলো এই বাংলা। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর আমাদের বাংলাদেশ এখন একটা মহাপ্রলয়ের মুখে কিন্তু পড়ছে। এখন মহাপ্রলয় আসলে আমরা প্রস্তুতি নেব, নাকি আগেই প্রস্তুতি নিতে হবে? আগেই প্রস্তুতি নিতে হবে। একেবারে আমরা তো আশপাশে সবাই আমরা জানি কি অবস্থা, কিভাবে খুন করা হচ্ছে মুসলিমদেরকে। শুধু মুসলিম মারো, একটাই মিশন আমাদের সাইডে, এমন একটা ভয়াবহ হিংসা জিজ্ঞাসা তৈরি হয়েছে, শুধু মুসলিম নিধন। অতএব বাংলাদেশকে তো বাঁচতে হবে, বাংলাদেশে বাঁচতে হবে। যারা কখনো বন্ধু হবে না তাদেরকে বন্ধু বানাবার চেষ্টা করে কোনো লাভ নেই। হ্যাঁ, তাদের সাথে ইনসাফের ন্যায়সঙ্গত ব্যবসা বাণিজ্য চলতে পারে, ন্যায়সঙ্গত লেনদেন চলতে পারে, শান্তিপূর্ণ সহাবস্থান চলতে পারে। বন্ধুত্ব কখনো আপনি পাবেন না, পাবেন না। এটা কোনো কালেই হয় নাই, কখনো হয় না, এটা হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যেই যুগে আছি এটা ইবাদতের যুগ, ইবাদতের শতাব্দী, মিরাকল শতাব্দী, অলৌকিক ঘটনাপঞ্জির শতাব্দী। আল্লাহ তাআলার আদেশের ক্ষমতা বলে এখন একের পর এক ঘটনা ঘটবে। আল্লাহর আদেশ, সূর্য পশ্চিম থেকে উঠবে, এটা কোনো সৃষ্টির ক্ষমতা বলে না। একটা আদেশ আসবে আল্লাহর, এক আদেশে সেটা ঘটবে। আমি কয়েকটি সূরার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর আদেশের পাওয়ারটা কি? ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে, এত বড় মহাকাশ দীর্ণ বিদীর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রেশা রেশা হয়ে যাবে। কিসের পাওয়ার? আদেশ, একটা আদেশ।
ওয়াইজান নুজুমুন কাদারাত, বিশাল বিশাল ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকাপুঞ্জ সব আলোহীন হয়ে যাবে এক অর্ডারে, একটা অর্ডার। আপনাকে আমাকে দুনিয়ার একটা রাষ্ট্র মহাদেশকে নিভাই দিতে কি লাগে? একটা সূর্যই 13 লক্ষ পৃথিবীর সমান, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যকে যার এক নির্দেশে নিভাই দেবে। সূর্যকে আলোহীন করে দেবে, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যকে আলোহীন করে দেওয়া, পরমাণু শক্তি চালিত সূর্যকে আলোহীন করে দেওয়া সোজা কথা, একটা অর্ডার। পৃথিবীর মানুষ কি নিয়ে লাফালাফি করে, খুব লাফালাফি করে, আমাদের এই শক্তি, আমরা কয়েক মিনিটে বাংলাদেশকে শেষ করে দিতে পারি। কি আছে মেসকিন ফকির নির্বুত, তোর কি ক্ষমতা আছে? হ্যাঁ, কি আছে? হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। আদের মতো জাতি, ফেরাউনের মতো জাতি, নমরুদের মতো বিশ্ব শক্তি, জিন বাহিনীর মতো, ইবলিস বাহিনীর মতো এত বড় পাওয়ারফুল মানব সৃষ্টির আগে যারা সারা পৃথিবী চষে বেরিয়েছে, চক্ষের পলকে যারা মহাদেশ পাড়ি জমায়, এগুলির সব ঠান্ডা করে দিছে আল্লাহর এক নির্দেশ, ঠিক না? আল্লাহু আকবার। ওয়াইজাল বিহারু ফুজ্জারাত, সমস্ত সাগর মহাসাগরকে একত্রিত করে ধাবিত করা হবে একটা অর্ডার। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর আমর, আল্লাহর নির্দেশ যখন কাজ করে সেখানে বেশি কিছু লাগে না। গত জুমাতেও খুতবা এনেছিলাম, বেশি কিছু লাগে না। হুনাইনের যুদ্ধে এক মুঠি বালু, শাহাতিল উজু, চেহারাগুলো কলঙ্কিত হোক, কুৎসিত কদর্য হোক, চেহারাগুলো মলিন হোক, বিকৃত হোক, অর্থাৎ হে আল্লাহ এদের চেহারা মলিন করো, এই দোয়াটা করে এক মুঠি বালি নিক্ষেপ করেছিলেন। আল্লাহর অর্ডার এসে গেছে। 1 সেকেন্ড আগেও যুদ্ধে সাহাবীরা পরাজিত প্রায়, বেঈমানদের সহ্য বীর্য, তাদের প্রতিরোধ ক্ষমতা এমন যে নবীজি দেখলেন যে আমার সঙ্গীরা তো পারতেছে না, শাহাতিল উজু বলে এক মুঠি বালি মারার সাথে সাথে এমন আদেশ এসে গেল, যুদ্ধ একেবারে পাল্টে গেল, চক্ষের পলকে পাল্টে গেল। আমরা মুসলিম জাতি তো কিছু লাঠিসোঁটা আমাদের থাকে, কিছু বন্দুক, রাইফেল, মেশিন গান, তারপরে মিসাইল তো থাকবেই দুনিয়ার নিয়মে, কিন্তু এগুলির ক্ষমতা দিয়ে আমাদের বিজয় আসবে না। কারণ আমরা যা নিয়ে লড়াই করব এর চেয়ে 1000 গুণ, 10,000 গুণ বেশি পাওয়ারফুল জিনিস বানিয়ে রাখছে ওরা, ঠিক না? আমাদের প্রতিপক্ষরা, কিন্তু আমাদের সাথে পারে না। কেন পারে না? আমরা শুধু সৃষ্টি দিয়ে লড়ি না, আমর দিয়ে লড়ি, অর্ডার সাথে নিয়ে চলি। সুবহানাল্লাহ। যেটা হরমুজে দেখা যাচ্ছে এখন, একটা বিশ্ব শক্তি নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। এটা আমার, এটা কি? এটা আমার। আলা লাহুল খালকু ওয়াল আমর, একটা আমর আসে সব শেষ। ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, এমন কোরআন যে কোরআনে আল্লাহর আদেশগুলো থাকে, এইটা যদি কোনো কোরআনওয়ালা মানুষ কাজে লাগায়, পাহাড়কে সচল করে দেবে, অচল পাহাড়কে গাড়ি ঘোড়ার মতো চালিয়ে দেবে সে কোরআন দিয়ে। কি দিয়ে? কিসের বল? সৃষ্টির বল না আদেশের বল? আদেশ। কার আদেশ? সর্বশক্তিমানের আদেশ। উনি আদেশ দিয়েই কাজ করেন, উনি কথা দিয়েই মহাবিশ্ব গড়েন। নজরুল যে বলেছিল, কাগজ দিয়ে বানাই জাহাজ, কাগজ দিয়ে উড়ো জাহাজ বানাই কত রোজ, ঠিক না? কাগজ দিয়ে উড়ো জাহাজ শিশুকালে আমরা বানাইছি। আল্লাহর সামনে এই মহাবিশ্বটা কাগজ দিয়ে বানানো উড়ো জাহাজ আছে আরো কি, আরো তুচ্ছ ব্যাপার। একটা অর্ডার দিয়ে, একটা মুখের বাণী দিয়ে এরকম 1000 কোটি মহাবিশ্ব উনি তৈরি করতে পারেন। আমরা সেই রব্বুল আলামিনের অর্ডার সাথে নিয়ে চলি। আমাদের শক্তির পরিমাপ করা কোন শক্তি, বৃহৎ শক্তি, পরাশক্তির পক্ষে সম্ভব না। কি পরিমাণ পাওয়ার আমাদের ভিতরে থাকে, এক একজন ইমানদারের সাথে থাকে।
লাফালাফি করো না, লাফালাফি করে মরবা, আল্লাহর মায়ের খাইয়া মরবা, ঠিক না কথা? মানুষ হও, মানবিক হও, সুন্দর কথা বলো, সুন্দর আচরণ করো। এটা আল্লাহ পৃথিবী বানিয়েছে, পৃথিবীর নাজ নেয়ামত, পাক পাখালি, গাছ গাছালি, পাহাড়, নদী, সাগর, জঙ্গল, বন বনানী, এই সব কিছু বানিয়েছে তাদের জন্য যারা স্রষ্টার প্রতি ঈমান এনে স্রষ্টার সামনে সিজদা অবনত হবে। قل هي للذين آمنوا في الحياة الدنيا, বলো যত সুখের, ভোগের, আনন্দের, সৌন্দর্যের যত জিনিস এই বিশ্বে, মহাবিশ্বে আল্লাহ সৃষ্টি করেছেন কাদের জন্য? কুল, হে নবী তুমি বলো, লিল্লাযিনা আমানু, কাদের জন্য? মুমিনদের জন্য।